কুরবানিটা এসেছে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করলেন, সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করলেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং সর্বপ্রথম নারী সৃষ্টি করলেন আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে। তাহারা দুইজন যখন দুনিয়াতে আসলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে শ্রীলঙ্কার এক পাহাড়ে পাঠালেন, আর আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে সৌদি আরবের জেদ্দা পাহাড়ে পাঠালেন। পৃথিবীর মানব জাতির শুরু লগ্ন এই দুইজনই পৃথিবীতে মানুষ। এই দুইজন ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নাই। যখন এই পৃথিবীতে মানুষের আগমন ঘটতে শুরু করলো, তখনকার জামানার সিস্টেম ছিল পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হবে, তখন একসাথে একটি ছেলে এবং একটি মেয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করত। আবার যখন সন্তান প্রসব হবে, সন্তান হবে, তখন আবারও আরেকটা ছেলে আবার একটা মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। তো পৃথিবীতে তো আর কোনো মানুষ নাই। এখন মানুষ বৃদ্ধি করতে হলে বিবাহর প্রয়োজন আছে না নাই? কথা বলেন। এখন তো যারা পৃথিবীতে এসেছে 4 জন মানুষ শুধুমাত্র, আর বাবা মা সহ 6 জন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রথম একটা ছেলে একটা মেয়ে এসেছে, আবার দ্বিতীয়বারে আরেকটা ছেলে একটা মেয়ে এসেছে। এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কিভাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে একটি জায়েজ পদ্ধতি করে দিলেন। হলো প্রথম যেই ছেলে এবং মেয়ে এসেছে তারা 2 জন বিবাহ করতে পারবে না, এবং দ্বিতীয় যেই ছেলে এবং মেয়ে একসাথে এসেছে তারাও 2 জন বিবাহে আবদ্ধ হতে পারবে না। তো বিবাহে আবদ্ধ হবে কিভাবে? প্রথম ঘরের ছেলে, দ্বিতীয়বারের মেয়ে, দ্বিতীয়বারের মেয়ে, প্রথম ঘরের ছেলে, যদিও তার আপন ভাই, যদিও এক মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, যদিও তাদের বাবা একজন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না থাকার কারণে মানুষের বৃদ্ধির জন্য, আদম সন্তান পয়দা করার জন্য এই ভাই বোনের বিবাহকে জায়েজ করে দিলেন। এখন শরীয়ত হলো কি? প্রথম ঘরের ছেলে, দ্বিতীয় ঘরের মেয়ে, দ্বিতীয় ঘরের মেয়ে, প্রথম ঘরের ছেলে। তো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই প্রথম যেই 2টা সন্তান দিলেন, একটা সন্তানের নাম হলো হাবিল, আরেকটা সন্তানের নাম হলো কাবিল। তা হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে, ওটা কি হাবিল বিবাহ করতে পারবে? ভাই কথা বলেন। হাবিল বিবাহ করতে পারবে কাকে? কাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে। কাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে ওটাকে কি কাবিল বিবাহ করতে পারবে? পারবে না। কাবিল বিবাহ করবে কাকে? হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে কাবিল বিবাহ করতে পারবে তাকে। ঘটনাক্রমে হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো সেই মেয়েটা ছিল কালো কুসরি, আর কাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা ছিল পরম সুন্দরী একজন মেয়ে। তো 2 জনকেই বিবাহের প্রস্তাব দেওয়া হলো। হাবিল যাকে বিবাহ করবে, মেয়েটা যেহেতু কাবিলের বোন, অত্যন্ত সুন্দরী, কাবিল যেই মেয়েটাকে বিবাহ করবে সেটা একটু কালো,
তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন বিবাহের জন্য বললেন, হাবিল তো তার বিবাহে তিনি রাজি হয়ে গেলেন, কিন্তু কাবিল তার এই বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। কেন প্রত্যাখ্যান করলেন? কাবিলের ভাগে যে মেয়েটা পড়ে সেটা কি কালো, সেটা কি কালো। এই কালো হওয়ার কারণে কাবিল এই মেয়েকে বিবাহ করতে রাজি না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন যে শরীয়ত তো মানতে হবে। কাবিল চাইলেই তো সুন্দর মেয়েকে বিবাহ করতে পারবে না, কারণ ওটা তো তার শরীয়তে জায়েজ হচ্ছে না। ওটা যেহেতু কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছে, আর হাবিল চাইলেই তো তার সাথে যেটা জন্মগ্রহণ করেছে সেটাকে বিবাহ করতে পারছে না। এখন কাবিল যখন রাজি হলো না, তখন কাবিল হাবিলের প্রতি ক্ষিপ্ত হয়ে গেল। হাবিলের প্রতি ক্ষিপ্ত হইয়া সে তার এই বিবাহ করল না। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আকাশ থেকে সবকিছুই দেখতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রস্তাব পাঠালেন, ঠিক আছে, তাহলে তুমি তোমার দুই সন্তানকে বলো তারা যেন আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করে। যার কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়ে যাবে সেই এই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তাব অনুযায়ী হাবিল কাবিল দুজনই আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করল। হাবিল সেই জামানায় গরু ছাগল ভেড়া বকরি লালন পালন করত। তিনি তার গরু ছাগল থেকে একটা দুম্বা বা ভেড়া আল্লাহর রাস্তায় পেশ করল। আর কাবিল তখন কৃষি কাজ করত। কাবিল তার কৃষি কাজ থেকে কিছু ফসল আইনা আল্লাহর রাস্তায় পেশ করল। এবার কুরবানি কারটা কবুল হয়েছে আর কারটা কবুল হয় নাই এটা বুঝবে কিভাবে? সেই জামানার সিস্টেম হলো, যার কুরবানি কবুল হয় তার কুরবানিটা আকাশ থেকে একটা অগ্নিশিখা ঈশা জ্বালায়া দেয়। যারটা এসে আকাশ থেকে অগ্নিশিখা ঈশা যার কুরবানিটা জ্বালায়া দিবে, বুঝা যাবে তার কুরবানিটাই আল্লাহর দরবারে কি হয়েছে, কবুল হয়েছে। তো দুজন যখন কুরবানি পেশ করলো, মনে করেন মাহিল্লা ঈদগাহ মাঠের মধ্যেই কুরবানি পেশ করলো, একজন ডান সাইডে রাখলো আরেকজন বাম সাইডে রাখলো। পরবর্তী সময়ে দেখা গেল আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কুরবানিটা বেড়া বকরি যেটাই সে পেশ করেছে অগ্নিশিখা ঈশা জ্বালায়া দিছে। তার মানে কি বোঝা গেল? কার কুরবানি কবুল হয়েছে? হাবিলেরটা। হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কি হয় নাই, কবুল হয় নাই। এরপর হাবিল ওই সুন্দরী মেয়েকে বিবাহ করে ফেললো। কাবিল এই জেদের কারণে তিনি শরীয়ত মানল না, আল্লাহর হুকুম মানল না, তিনি তার ভাইকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। বলেন কাকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো? কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার জন্য, খুন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। তখন কাবিল ডাক দিয়া বলল হাবিলকে, আমি তোকে হত্যা করব, আমি তোকে খুন করব। তখন হাবিল ডাক দিয়া বলল, ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, আমার দিকে বাড়া দাও, আমি তোমাকে হত্যা করার জন্য, তোমাকে খুন করার জন্য আমার হাতকে আমি বাড়াবো না, প্রসারিত করব না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আর আল্লাহ তো মুত্তাকিনদের পক্ষ থেকেই কুরবানি কবুল করবেন।